বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2 পৃষ্ঠা নম্বর 11 এই ভাগ অঙ্কগুলো করব। সঠিক কিনা যাচাই করো। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটি করছি, অর্থাৎ আমাদের যাচাই করতে হবে এই যে এখানে যে তথ্যটি দেওয়া আছে ভাজক এর ভাগফল 101 এবং ভাগশেষ 252, অর্থাৎ ভাগফল 101 ভাগশেষ 252, মানে এই অঙ্কটি সঠিক আছে কিনা এটা আমরা কিভাবে যাচাই করব। তো এর জন্য একটি নির্ধারিত সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী আমরা যাচাই করব এই অঙ্কটি সঠিক কিনা। তো তার আগে আমরা একটা বিষয় খেয়াল করব, এই যে এটা হচ্ছে ভাজক সবসময় ভাগশেষ এটার থেকে বড় হবে, অর্থাৎ ভাজক থেকে ভাগশেষ ছোট থাকবে। যদি এই ভাজক থেকে ভাগশেষ ছোট থাকে তাহলে অঙ্কটি সঠিক, এটা আমরা প্রাথমিক ধারণা করতে পারি। যেহেতু এখানে ভাজক 293 এবং ভাগশেষ 252, তার মানে এটা সঠিক হওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে এখানে যা যা আছে তা আমরা প্রথমে খাতায় তুলে নিচ্ছি। কিছুটা সময় বাঁচানোর জন্য আমি একটু তুলে রেখেছি। দেখো এখানে ভাজ্য, যে এটা হলো ভাজ্য 29,845, তাই 29,845 ভাজক, যেটা হলো ভাজক 293, ভাগফল 101, ভাগশেষ 252, এই কথাগুলো এখানে লিখে নিলাম সুন্দর করে। এবার আমরা সূত্রটি প্রয়োগ করব। সূত্রটি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 7 পৃষ্ঠার মধ্যে পাবো। গণিত বইয়ের 7 পৃষ্ঠায় এই যে এই সূত্রটি ব্যবহার করব, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। অর্থাৎ এই কাজগুলো করলে যদি ভাজ্যের সমান হয় তাহলে বুঝতে হবে অঙ্কটি সঠিক। তাহলে সূত্রটি এখন খাতায় লিখে নিচ্ছি। এই পর্যন্ত লিখে নিলাম। এবার এই যে এখানে যা যা লিখেছি সেই তথ্যগুলো এখানে বসাবো, অর্থাৎ এই তথ্যগুলো কাজ শেষ করার পরে যদি এই যে ভাজ্য এটার সমান হয় তাহলে বুঝতে হবে অঙ্কটি সঠিক। দেখি এই যে এখানে সমান সমানের ডান দিকে আমরা এখন এখানে ভাজক দেওয়া আছে 293, তাহলে এখানে লিখব 293 গুণ ভাগফল আছে 101 আর যোগ ভাগশেষ দেওয়া আছে এই যে 252। বন্ধুরা, এইরকম অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা এই যে এখানে গুণের কাজটা কিন্তু আগে করতে হবে। ভাগ থাকলে ভাগের কাজ আগে করতাম, যেহেতু ভাগ নেই তাই আমরা প্রথমে এই গুণের কাজটা করে নিচ্ছি। এই গুণটা আমরা আলাদা একটা জায়গায় করে নেব। তবে তোমরা যদি এই যে 101 যোগ 252 এই কাজটা আগে করো তাহলে কিন্তু এটা ভুল হবে। অবশ্যই গুণের এই কাজটা আমরা আগে করব। তাহলে গুণটা আমি আলাদা জায়গায় করে নিচ্ছি। গুণ করাতে হলো 29,593, তাহলে এখানে লিখব 29,593। এবার এই যে যোগ চিহ্নটা এখানে দেবো, তারপরে 252। এবার এই দুটা যোগ করব, যোগটা আলাদা জায়গায় করে নিচ্ছি। যোগ করাতে হলো 29,845। দেখো বন্ধুরা, 29,845 এটা কিন্তু এই যে ভাজ্য 29,845 এটার সাথে মিলে গেছে। তাহলে এই যে সূত্রের এই অংশ লেখার পরে এই যে ভাজ্যের এই কাজটা আমরা করলাম, ভাজ্য আমরা এখন পেয়ে গেছি। তাহলে সমান সমান ভাজ্য। যেহেতু সূত্রটা সম্পূর্ণ মিলে গেছে তাই আমরা এখানে সম্পূর্ণ সূত্রটা লিখব। সবশেষে লিখব প্রদত্ত উক্তিটি সঠিক। বন্ধুরা, 2 নম্বর অঙ্কটি 1 নম্বর অঙ্কটির মতোই, তাই 2 নম্বরটি আমি আর করছি না, এটা তোমরা নিজেরা করে কমেন্ট করে জানাবে যে পেরেছো কিনা। আমি 3 নম্বর অঙ্কটি করব, কারণ এটা একটু আলাদা। খেয়াল করো বন্ধুরা, তোমাদের আগে বলেছিলাম যে আমরা যে সূত্র অনুযায়ী অঙ্কটি করব, এখানে প্রথমে যে বিষয়টি খেয়াল করতে হবে যে এই অঙ্কটি সঠিক কিনা। এখানে দেখো ভাগশেষ 222 আর ভাজক 118। ভাজক ভাগশেষ থেকে কখনোই ছোট হবে না। এখানে ভাগশেষ বড় দেওয়া আছে, এই বড়টা ভাজকের হওয়ার কথা ছিল, আর এখানে ভাজক ছোট, এটা ভাগশেষে হওয়ার কথা ছিল। যেহেতু ভাগশেষ থেকে ভাজক ছোট, তার মানে এই অঙ্কটি সঠিক নয়। আমাদের এখানে আর কোনো সূত্র প্রয়োগ করতে হবে না, আমরা প্রথমেই বুঝে যাচ্ছি এই অঙ্কটি সঠিক নয়। আমি আবারও বলছি, ভাগশেষ থেকে যেহেতু ভাজক ছোট
তাই এই অঙ্কটি সঠিক নয়। তাহলে এটা আমরা কিভাবে লিখব? প্রথমে লিখব, লক্ষ্য করি 222, দেখো বন্ধুরা 222 হচ্ছে ভাগশেষ, আর 186, তাহলে এখানে আমরা একটা চিহ্ন ব্যবহার করব। তাহলে যেটা ছোট সেই দিকে ছোট চিহ্নটা হবে, যেটা বড় সেই দিকে বড় চিহ্নটা হবে। যেহেতু 222 এটা বড়, তাই আমরা এটা এইভাবে দিচ্ছি। অর্থাৎ 222 এটা ভাগশেষ দেওয়া আছে, 222 এটা ভাগশেষ দেওয়া আছে, তার মানে এটা হলো ভাগশেষ। আর 186 এটা ভাজক, এটা ভাজক। এবার আমরা লিখব, ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। সবশেষে যেখানে লিখেছিলাম 1 নম্বর অঙ্কে প্রদত্ত উক্তিটি সঠিক, এখানে আমরা লিখব প্রদত্ত উক্তিটি সঠিক নয়। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।